একটা বিষয় অতনু, যে কমিশনের তরফ থেকে প্রস্তুতির কিন্তু কোথাও কোনো অভাব নেই। এক হচ্ছে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কড়া দাওয়াই দিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আছে, হয়তো আরও প্রচুর কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় হয়তো এই রাজ্যে আসতে চলেছে। নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে বডি ক্যাম, জিপিএস, বুথের ভেতরে সিসিটিভি, বুথের বাইরে সিসিটিভি, বজ্র আটুনি যাকে বলে। কিন্তু শেষ পর্যন্ত এই বজ্র আটুনি দিয়ে ভোটটা অবাধ করা যাবে কিনা, এইটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। দেখো, একবারই তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে শুধু তো আনলে হবে না, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশনের নজরদারিতে তাদের সঠিকভাবে পরিচালনা হওয়া দরকার, রাজ্য পুলিশ প্রশাসনের সাহায্য দরকার। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো যদি একসঙ্গে কাজ করে তবেই কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে কাজ করতে পারবে এবং তবেই শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। এটা একটা দুটো বিষয়ের ব্যাপার নয়, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে যদি সাকসেসফুলি কাজ করে তবেই এটা সম্ভব। তো এখন এটাই দেখার যে শেষ পর্যন্ত কি হয়। তার কারণ আমি তোমাকে বলছিলাম যে এবারে নির্বাচন কমিশনের যে মনোভাব, তাতে এখনো পর্যন্ত যেটা বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন এবার পুলিশ প্রশাসন এবং আমলাদের বিরুদ্ধে, বিশেষত আমলাদের বিরুদ্ধে যদি কোথাও তারা দেখেন যে কোথাও গাফিলতি রয়েছে তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারে। এটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে আমলাদের ওপর নজরদারি চলবে এবং আমলারা যাতে সঠিকভাবে কাজ করেন সেই ব্যবস্থা হবে। কোথাও যদি তাদের বিরুদ্ধে রিপোর্ট আসে তাহলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেটা ইতিমধ্যেই বিভিন্নভাবে মুখ্য নির্বাচন কমিশনারও ইঙ্গিত দিয়েছেন, বলেছেন এবং নির্বাচন কমিশন মারফতও বিভিন্নভাবে জানা যাচ্ছে। তো এখন সেটাই দেখার যে ঠিক কিভাবে পুরো পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হয়, সেইটাই সবথেকে গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ ভোট করার ক্ষেত্রে। তো ইতিমধ্যেই তো তুমি জানো যে আজকে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থী তালিকা ঘোষণা হবে আগামী 2-3 দিনের মধ্যেই। পরপর শোনা যাচ্ছে যে বিজেপি তাদের প্রার্থী তালিকার একটা বড় অংশ সেটা আগামী 2 দিনের মধ্যে তারা প্রকাশ করবে এবং তারপরে আবার 2 দফায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে, হয়তো যে আর একটা তালিকা তারপরে করবে। আবার তৃণমূল সম্ভবত পরশু দিনকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, সিপিএম কালকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তো এই সঙ্গেই ঠিক একইভাবে জানা যাবে যে এখন যে কেন্দ্রীয় বাহিনী এসছে 240 কোম্পানি, এরপর আরও কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। আবার তোমাকে বলছি যে ভোটের সময় এরকম পরপর একের পর এক জিনিস দেখা যাবে, যেরকম আজকে দেখা গেল যে ভোট ঘোষণার ঠিক আগে রাজ্য সরকার মুয়াজ্জেম, ইমাম, পুরোহিতদের ভাতা আরও 500 টাকা বাড়িয়ে 1500 থেকে 2000 করে দিল। অন্যদিকে যে ডিএ নিয়ে এতদিন লড়াই চলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরও যে ডিএ রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদেরকে বকেয়া ডিএ দেওয়া হচ্ছিল না, আজকে দেখা গেল সেই ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2009 থেকে যে বকেয়া ডিএ রয়েছে 19 পর্যন্ত, সেই বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের রায় মেনে এবারে দিয়ে দেওয়া হবে। তো তা যদিও ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন এখনও সামনে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রীর পোস্টকে ঘিরে মোটামুটি সবাই এটাই অনুমান করছেন। ফলে একের পর এক ডেভেলপমেন্ট এখন হতে থাকবে এবং তার মধ্যেই দেখা যাবে যে ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ঠিক কিভাবে এগোচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।